হ্যালো বন্ধুরা, আরও একটিবার স্বাগত জানাই তোমাদের সকলকে রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে। আজকে কিন্তু তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানে তোমরা যারা প্রথম সেমিস্টারের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন তার সাথে উত্তর নিয়ে এলাম। এছাড়াও এই চ্যানেলে কিন্তু আরও দুটো ভিডিও দেওয়া হয়েছে, তোমরা সেটা দেখে নেবে, ডেসক্রিপশানে তো সেটা দেওয়া থাকবে। দেখা যাক কী কী প্রশ্ন আছে। প্রথমেই আছে, হবস কোন ধরনের শাসন ব্যবস্থার সমর্থক ছিলেন? এখানে যেটি সঠিক উত্তর সেটি হলো রাজতন্ত্র। হবস রাজতন্ত্র শাসন ব্যবস্থার সমর্থক ছিলেন। দ্বিতীয় প্রশ্নটি হলো, লক কোন অধিকারগুলোকে ব্যক্তির স্বাভাবিক অধিকার বলে চিহ্নিত করেছিলেন? চারটি অপশন দেওয়া আছে, জীবন, স্বাধীনতা, সম্পত্তি এবং সবকটি ঠিক। এর মধ্যে সঠিক উত্তর হলো সবকটি ঠিক, অর্থাৎ জীবন, স্বাধীনতা, সম্পত্তি এই তিনটিকেই স্বাভাবিক অধিকার বলে চিহ্নিত করেছিলেন লক। এরপরে আছে, সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা কে? সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা কে? এখানে যেটি সঠিক উত্তর সেটি হলো রুশো। রুশো হলো সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা। এরপরে আছে, সাধারণ ইচ্ছা বা জেনারেল উইল এর যে ধারণার সেটি উপস্থাপিত করেছিলেন কে? চারটি অপশন দেওয়া আছে, যেমন ম্যাকেনজি, রুশো, টমাস হবস এবং জন লক। এর মধ্য থেকে সঠিক উত্তর হলো রুশো। পরবর্তী প্রশ্ন হলো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা ছিলেন কে? মন্তেস্কু, রুশো, ম্যাকিয়াভেলি এবং জন লক। সঠিক উত্তর কিন্তু মন্তেস্কু। তারপর হলেন, মন্তেস্কুর যে বিখ্যাত গ্রন্থ তার নাম কি? লেভিয়াথান, পলিটিক্স, দি প্রিন্স এবং দ্য স্পিরিট অফ লজ। সঠিক উত্তরটি কিন্তু দ্য স্পিরিট অফ লজ, যেটি মন্তেস্কুর বিখ্যাত গ্রন্থ। এরপর হলো, দ্য সিক্স বুকস অফ কমনওয়েলথ গ্রন্থটির রচয়িতা কে? হেগেল, বোদা, হবস এবং রুশো। এখানে যেটি সঠিক উত্তর সেটি হলো বোদা, যে দ্য সিক্স বুকস অফ কমনওয়েলথ এর রচয়িতা। এরপরে আছে, বোদা তার মতে রাষ্ট্র কিসের বৃহত্তর রূপ? সমাজ, গোষ্ঠী, পরিবার, সংগঠন এবং কোনোটিই নয়। এর মধ্য থেকে যেটি সঠিক উত্তর সেটি হলো পরিবার সংগঠন। পরবর্তী প্রশ্ন হলো, মানব সমাজ ও রাষ্ট্র বিবর্তনের ধারায় মার্কস কোন উপাদানের ওপর গুরুত্ব আরোপ করেছিলেন? অর্থনৈতিক, রাজনৈতিক, নৈতিক এবং ধর্মীয়। এর মধ্য থেকে যেটি সঠিক উত্তর সেটি হলো অর্থনৈতিক। তারপর দেখো, রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের জীবন ও ঘটনাবলী সম্পর্কিত বিজ্ঞান। কে বলেছেন? অ্যারিস্টটল, প্লেটো, গার্নার। এদের মধ্যে থেকে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু গার্নার। এরপর আছে, নিচের কোন রাষ্ট্রবিজ্ঞানী রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য নির্দেশ করেননি? ব্রাইস, সিলি, অ্যালান বল এবং বার্জেস। এর মধ্যে থেকে সঠিক উত্তর কিন্তু ব্রাইস। প্রাচীন রোমের একজন বিখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ হলেন? সঠিক উত্তর কিন্তু পলিবিয়াস। পলিবিয়াস এখানে সঠিক উত্তর। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে, তোমরা কিন্তু প্রত্যেকটি ভালো করে দেখে নেবে। রাষ্ট্রবিজ্ঞানে অরাষ্ট্রকেন্দ্রিক আলোচনার একজন অন্যতম ব্যাখ্যাকার হলেন গার্নার, ডেভিড ইস্টন, বেথাম ও নজিক। এদের মধ্যে থেকে সঠিক উত্তর হলো ডেভিড ইস্টন। তারপরে আছে, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন কে? গেটেল, ম্যাকাইভার, ল্যাস্কি এবং মিল। সঠিক উত্তর কিন্তু গেটেল, যিনি রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছিলেন। এরপর হলো, দ্য নেচার অব পলিটিক্স গ্রন্থটির রচয়িতা কে? অপশন আছে দেখো, ক্রিক, মিলার, ল্যাসওয়েল এবং হক্স, যার মধ্য থেকে সঠিক উত্তর কিন্তু মিলার। পরবর্তী প্রশ্ন হলো, পলিটিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স গ্রন্থটির রচয়িতা কে?
অপশন দেওয়া আছে দেখো, গার্নার, লিপম্যান, ম্যাকেনজি এবং হ্যারল্ড ল্যাস্কি। সঠিক উত্তর কিন্তু ম্যাকেনজি। তারপর রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতী কে? বাকল, কোদ, মেইটল্যান্ড, অ্যারিস্টটল। এর মধ্যে থেকে অপশন বি হলো সঠিক উত্তর, কোদ। দেখা যাক পরে কি আছে। রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিজ্ঞান, কথাটি বলেছেন কে? লিঙ্ক, সিলি, ক্যাটলিন এবং বার্জেস। এর মধ্যে সঠিক উত্তর কিন্তু বার্জেস। তারপর হলো রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের মৌলিক ভিত্তি এবং সরকারের নীতিসমূহ নিয়ে আলোচনা করে, এটি কে বলেছেন? অ্যালান বল, পল জানে, ডেভিড স্টান এবং লেনিন। এখানে দেখো মার্ক করাই আছে, হাইলাইট করা আছে, পল জানে হলো সঠিক উত্তর। তারপর হলো বল নয়, জনগণের ইচ্ছাই হলো রাষ্ট্রের ভিত্তি, উক্তিটি করেন কে? লক, টি.এইচ. গ্রিন, হবস এবং মন্তেস্কু। সঠিক উত্তর হলো টি.এইচ. গ্রিন। আইনগত সার্বভৌমিকতার জন্মদাতা হলেন বোদা, লক, রুশো এবং হবস। এর মধ্যে থেকে যেটি সঠিক উত্তর সেটি হলো হবস। হবস হলো এখানে সঠিক উত্তর। তারপর দেখো রাজনৈতিক সার্বভৌমিকতার জনক হলেন রুশো, হবস, লক এবং বোদা। এর মধ্যে থেকে যেটি সঠিক উত্তর সেটি হলো রাজনৈতিক সার্বভৌমিকতার জনক হলেন লক। দি পলিটিক্যাল সিস্টেম গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর কিন্তু ডেভিড স্টান। যেটি হাইলাইট করা আছে ইয়েলো কালার দিয়ে সেটি হলো সঠিক উত্তর। এরপর আছে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন কে? অ্যারিস্টটল, সিসেরো, গার্নার এবং বার্কার। তার মধ্যে থেকে সঠিক উত্তর কিন্তু গার্নার। পরবর্তী প্রশ্নটি হলো রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি কি? মূল্যবান নিরপেক্ষ, মূল্যবান নিরপেক্ষ নয়, উভয় সঠিক এবং কোনোটি নয়। অপশন বি হলো সঠিক উত্তরের মধ্যে থেকে মূল্যবান নিরপেক্ষ নয়। এরপরে আছে স্বাভাবিক অধিকার তত্ত্বের প্রবক্তা কে? স্বাভাবিক অধিকার তত্ত্বের প্রবক্তা ছিলেন লক। লক হলো সঠিক উত্তর এখানে। দেখা যাক কি কি পড়ে আছে এরপর হলো রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার দুটি বিষয়বস্তু হলো রাষ্ট্র ও জনগণ, রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ও সরকার এবং রাষ্ট্র ও গণতন্ত্র। এর মধ্যে থেকে যেটি সঠিক উত্তর সেটি হলো রাষ্ট্র ও সরকার। কাকে মধ্যযুগের অ্যারিস্টটল বলা হয়ে থাকে? সেন্ট অগাস্টাইন, সেন্ট টমাস অ্যাকুইনাস, পাদুয়ার, মার্সিলিও, সিসেরো। এর মধ্যে থেকে হলো সেন্ট টমাস অ্যাকুইনাস, এটি হলো সঠিক উত্তর। তারপর আছে রাষ্ট্রচিন্তার বিষয়টিকে একটি বিজ্ঞানসম্মত রূপ দেন কে? প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস এবং অ্যাকুইনাস। সঠিক উত্তর হলো অ্যারিস্টটল। অ্যারিস্টটল হলো সঠিক উত্তর। এরপরে আছে দেখো রাষ্ট্রবিজ্ঞানকে অসম্পূর্ণ বিজ্ঞান বলে অভিহিত করেছেন কে? অসম্পূর্ণ বিজ্ঞান বলে যিনি অভিহিত করেছিলেন হেগেল, গেটেল, রুশো এবং লর্ড ব্রাইস। এর মধ্যে থেকে সঠিক উত্তর কিন্তু লর্ড ব্রাইস। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।